মসজিদের খতিবকে অপহরণ করা হলো, কারা করলো? এভাবে একে একে আমার বাংলাদেশ থেকে কখনো আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে ধরে নিয়ে যাওয়া হবে, কখনো আমার বাংলাদেশ থেকে মসজিদের ইমামকে ধরে নিয়ে যাওয়া হবে, আমার বাংলাদেশ থেকে খতিবকে ধরে নিয়ে সীমান্তের অপর প্রান্তে পাচার করে তারপরে বাংলাদেশকে এখানে করতলগত করবার ষড়যন্ত্র করা হবে। যারা বাংলাদেশকে আজও এতটা দুর্বল ভাবে, আমি বলবো তোমরা বোকার স্বর্গে বসবাস করছো। কেন তোমাদের সীমান্তে বারবার আমাদের কাছ থেকে লোক নিয়ে যাওয়া হয়? যখন দেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য ইসকন কর্তৃক এই সাম্প্রদায়িক উগ্র জঙ্গিবাদী গোষ্ঠী, ইসকনের দেশ বিরোধী, ইসলাম বিরোধী, মানবতা বিরোধী ঘৃণ্য এই চক্রান্তের বিরুদ্ধে যখন জাতিকে সতর্ক করার জন্য মসজিদের মিম্বার থেকে কথা বলেছে, এই টঙ্গীতে রোমহর্ষক যেই ঘটনা সংঘটিত হয়েছে, বাংলাদেশের মতো একটি মুসলিম প্রধান দেশে এই ঘটনার কল্পনাও আমরা করতে পারি না। সেখানে সন্ত্রাসীরা টঙ্গীর মতো জায়গা থেকে, জনবহুল জায়গা থেকে অপহরণ করে নিয়ে গেছে তাকে, সেই বাংলাদেশের সীমান্ত এলাকায় সেখানে নিয়ে তারপরে তিনি উদ্ধার হয়েছেন, আবিষ্কৃত হয়েছেন এক ভয়াবহ নির্মম বাস্তবতায়। সেখানে তার পায়ের মধ্যে শেকল পড়ানো, অবরুদ্ধ অবস্থায়, একরকম বেহুশ অবস্থায়, অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে। তারপরে তিনি যেই বিবরণ দিয়েছেন, সেই বিবরণ থেকে গোটা জাতি আজ স্তম্ভিত হয়ে গিয়েছে। হঠাৎ করেই তাকে অপহরণ করা হয়নি, উপর্যুপরি তাকে হুমকি প্রদান করা হয়েছে, সতর্ক করা হয়েছে, খবরদার যেন ইসকনের বিরুদ্ধে কোনো কথা না বলা হয়, যেন এভাবে এই হিন্দুয়ানি এই ষড়যন্ত্রের বিরুদ্ধে যেন কোনো সচেতনতামূলক আলোচনা না করা হয়। তিনি যখন তাদের হুমকিকে উপেক্ষা করে দায়িত্ব পালনে অব্যাহত রেখেছেন, দায়িত্ব পালন, তখনই তাকে এই ভয়াবহ অপহরণের এই ঘটনা ঘটানো হয়েছে। মুহতারাম হাজিরিন, ঘটনাগুলো একটার পর একটা ঘটতেছে এবং বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক ক্রান্তিকাল, সেই ক্রান্তিকালে একটার পরে একটা নাশকতামূলক ঘটনাও ঘটতেছে। এই সব কিছু দেখে আমাদের আশঙ্কা তৈরি হচ্ছে যে এখন বাংলাদেশ এক নতুন বাংলাদেশ হিসেবে উপনীত হওয়ার, একটি নতুন পথে যাত্রা করার, ইসলামের পথে বাংলাদেশ মহাসড়কে যাত্রা করবার প্রস্তুতি